কি এভাবে শ্বশুরের অন্ন ধ্বংস করছো? এত খাবার যদি একাই নিজে খাও তাহলে বাকি লোকজন কি খাবে? 1 চামচ ভাত বেশি খেয়েছি বলে শাশুড়ি মা খাওয়ার খোঁটা দিল। সেই যে ভোরবেলা ঘুম থেকে উঠেছি, সকালবেলা মাত্র 2টো রুটি খেয়ে আবারও কাজ শুরু করেছি। গৃহস্থের সংসার, কাজ না করে উপায় আছে? সকাল থেকে টানা কাজ করতে করতে বেলা 2টোর সময় কাজ শেষ হয়ে গেল। এবার 3টের দিকে যখন সবাই মিলে খেতে বসবো, খাবার টেবিলে ননদ, শাশুড়ি, শ্বশুর, দেবর, স্বামী সবার সাথে খেতে বসেছি। সারাদিনের ক্লান্তি আর ক্ষুধায় আমি একদম ক্লান্ত। তারপরে খাবার দেখেই আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না। যা শাশুড়ি তুলে দিয়েছে খাবার, সেখানটা শেষ করে আবার 1 চামচ ভাত বেশি নিয়েছি নিজের পাতে। সাথে সাথেই শাশুড়ি মা চোখ গরম করে বলছে, কি এভাবে শ্বশুরের অন্ন ধ্বংস করছো? এত খাবার যদি একাই নিজে খাও তাহলে বাকি লোকজন কি খাবে? পাশ থেকেই ননদ বলে উঠল, হ্যাঁ ভাবি, নাও, আরও নাও, আরও নাও না, আমাদের তো খাওয়া লাগবে না, তুমি একা খেলেই সারবে। কে কি খেলো, কে কি পড়লো সেটা তোমার দেখার দায়িত্ব না। সকলেই খাক আর না খাক, তুমি একা খাও, তাতেই তোমার শান্তি। ননদের কথা শেষ না হতেই পাশ থেকে দেবর বলে উঠল, বেচারি সারাদিন কাজ করেছে, একটু খাচ্ছে, খাক না, তোরা এমন করছিস কেন? এই কথা শুনে আমার শ্বশুর বলল, সবাই চুপ কর, খাবার টেবিলে এত কথা কেন বলছিস তোরা? চুপচাপ খেয়ে নে। আমার গলা দেওয়ার খাবার নামছিলই না। ভীষণই কষ্ট হচ্ছিল। শুধুমাত্র 1 চামচ ভাত বেশি নিয়েছি বলে শাশুড়ি এমন করে বলল। বাপের বাড়িতে তো কত খেয়েছি, খাবার টেবিলে যখন সবাই বসে খেতাম তখন সবাই বলতো, আরেকটু নে, দিন দিন তো শুকায় যাচ্ছিস, বেশি করে খা, বেশি করে না খেলে শক্তি পাবি কোথায়? আর এখানে এসে 1 চামচ বেশি ভাত খাওয়াতে খাওয়ার খোঁটা শুনতে হয়। এই কষ্ট, কী যে কষ্ট সেটা বলে বোঝাতে পারবো না। এদিকে স্বামী চুপচাপ সবার কথা শুনছে, কিছুই বলছে না। ওই মুহূর্তে আমার গলা দিয়ে খাবার একদমই নামছিল না। মনে হচ্ছিল খাবারটা ফেলে যদি আমি রুমে চলে আসতে পারতাম তাহলে অনেক বেশি শান্তি পেতাম। কিন্তু খাবার এভাবে নষ্ট করাটা একদমই ঠিক না। এর জন্য চোখ মুখ বন্ধ করে পানি দিয়ে গিলে খাবারটা কোনো রকমে খেলাম। তারপরে সবার জন্য অপেক্ষা করলাম, সবার কখন খাওয়া শেষ হবে। সবার খাওয়া শেষ হওয়ার পরে আবারও সেই কাজ, এঁটো থালা বাসন সব মেজে আসলাম। এরপরেও শাশুড়ি মায়ের মতো ননদ, যা, দেবরের সাথে মিলেমিশে থাকতে হয়, সংসার করতে।